আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শনিবার 13 সেপ্টেম্বর 2025। দেশের আকাশ আজ ভিন্ন ভিন্ন রূপে সাজতে পারে। কোথাও শান্ত আকাশ, কোথাও আবার দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির আনাগোনা। সকাল থেকে রাত পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হতে পারে এক এক অঞ্চলে এক এক ভাবে। রাজধানী ঢাকায় যেখানে দিনের শুরুটা যেতে পারে তুলনামূলক শান্তভাবে, সেখানে চট্টগ্রাম ও সিলেটের আকাশে জমতে পারে ভারী মেঘ, নামতে পারে প্রবল বৃষ্টি। আবার দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে আংশিক মেঘলা আকাশের সঙ্গে থাকতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনা। সারা দেশ জুড়ে তাপমাত্রা থাকবে 26 থেকে 31 ডিগ্রির মধ্যে, যা আর্দ্রতার কারণে ভ্যাপসা অনুভূতি আরো বাড়িয়ে দিতে পারে। চলুন এবার একে একে জেনে নেই সকাল, দুপুর আর রাতের পূর্ণাঙ্গ আবহাওয়ার চিত্র। রাতভর দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার খামখেয়ালি অবস্থা হতে পারে বেশ স্পষ্ট। কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার মেঘ সরে গিয়ে জেগে উঠেছে ভোরের রোদ। প্রথমেই রাজধানী ঢাকার খবরে আসি। আজ ভোর থেকে আকাশে হতে পারে মেঘের আনাগোনা। সকাল 8টার দিকে তাপমাত্রা দাঁড়িয়েছে প্রায় 28 ডিগ্রিতে, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ 75% বেশি। ফলে ভ্যাপসা গরম আর ঘামাচির মতো অস্বস্তি থেকেই যাচ্ছে। অফিসগামীদের জন্য সকালে রোদ আর মেঘের এই লোকচুরি ভ্রমণটা বেশ কষ্টদায়ক হয়ে উঠেছে। চট্টগ্রাম বিভাগের দিকে তাকালে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন ছবি। পাহাড়ি অঞ্চলে ভোর থেকে মেঘের ঘন ঘটা, সঙ্গে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি। বিশেষ করে কক্সবাজার, বান্দরবান আর রাঙ্গামাটি এলাকায় সকাল 8টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে গেছে। সিলেট বিভাগের অবস্থাও বেশ মিল রয়েছে। ভোর থেকে সেখানে বজ্রসহ বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে। সকাল 8টার সময় আকাশ হতে পারে ঘন কালো মেঘে আচ্ছন্ন, আর মাঝে মধ্যেই শোনা গেছে বজ্রপাতের শব্দ। স্থানীয় কৃষকদের জন্য এই বৃষ্টিটা একদিকে স্বস্তি হলেও মাঠে কাজ করতে যাওয়া মানুষদের জন্য ঝুঁকি তৈরি করেছে। এবার খুলনা বিভাগের দিকে আসি। ভোর থেকে সূর্যের দেখা মিললেও গরম আর আর্দ্রতার কারণে অস্বস্তি বেড়ে চলেছে। সকাল 8টার দিকে তাপমাত্রা হতে পারে প্রায় 30 ডিগ্রি, আর বাতাসে আর্দ্রতা প্রায় 77%। এতে বাইরে যারা কাজ করছেন তাদের ক্লান্তি ও বিরক্তি দুটোই বাড়ছে। সবশেষে বরিশাল ও রাজশাহীর কথা বলি। বরিশালে ভোর থেকে দক্ষিণ দিকের বাতাস বেশ সক্রিয় হতে পারে, যদিও বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে রাজশাহীতে সকালের আবহাওয়া হতে পারে বেশ শুষ্ক, তবে গরমের চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সকাল 8টার সময় তাপমাত্রা 29 ডিগ্রি অতিক্রম করবে। সকাল থেকে দেশের আবহাওয়ার যে মিশ্র ধারা শুরু হয়েছে, দুপুরে এসে সেটি আরো স্পষ্ট হয়ে উঠেছে। কোথাও প্রচন্ড রোদ, কোথাও আবার হঠাৎ বৃষ্টির দাপট। মোটের উপর একেবারে বৈচিত্র্যময় আবহাওয়া। প্রথমেই ঢাকার কথা বলি। দুপুর 12টার সময় সূর্যের তেজ বেশ বেড়ে গেছে। দুপুরের খাবারের জন্য রাস্তায় নেমেছেন তাদের জন্য ভ্যাপসা গরমটা একেবারে অসহনীয় হয়ে উঠেছে। চট্টগ্রামে দুপুরের দৃশ্য একেবারেই আলাদা। সকাল থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি দুপুরে এসে আরো জোরদার হয়েছে। পাহাড়ি অঞ্চলে নেমে আসছে মাঝারি ধরনের বৃষ্টি, ফলে নদী ও খালের পানি দ্রুত বাড়ছে। নিচু এলাকায় সামান্য জলাবদ্ধতাও শুরু হয়েছে। সিলেটে দুপুরে বজ্রসহ বৃষ্টি বেশ সক্রিয় হয়ে উঠবে। সকাল থেকে যেভাবে মেঘ জমতে শুরু করেছে, দুপুরের দিকে সেটি একেবারে ঝড় বৃষ্টিতে রূপ নিয়েছে। এবার খুলনা বিভাগের কথা বলি। দুপুরের দিকে সূর্যের তেজ আরো বেড়ে যেতে পারে। 12টার সময় খুলনা শহরে তাপমাত্রা দাঁড়িয়েছে প্রায় 33 ডিগ্রিতে, আর গরম বাতাসে যেন শরীর ঝলসে যাচ্ছে। আর্দ্রতার কারণে শরীর ঘেমে একেবারে ক্লান্ত হয়ে পড়ছে মানুষ। এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, ফলে ভ্যাপসা গরম আরো কিছুটা স্থায়ী হওয়ার আশঙ্কা আছে। বরিশালে দুপুরে দক্ষিণ দিকের বাতাস অনেকটাই সক্রিয় হয়ে উঠতে পারে। এতে নদীপথে নৌযান চলাচলে সামান্য অসুবিধা তৈরি হচ্ছে। যদিও তাপমাত্রা ঢাকার তুলনায় কিছুটা কম, প্রায় 30 ডিগ্রি, তবে আর্দ্রতার কারণে গরম ঠিকই অনুভূত হচ্ছে। সবশেষে রাজশাহী বিভাগের অবস্থা বলি। দুপুরের দিকে তীব্র রোদ আর শুষ্ক গরমে মানুষ একেবারেই হাঁসফাঁস করতে পারে। দুপুর 12টার সময় তাপমাত্রা হতে পারে প্রায় 34 ডিগ্রির কাছাকাছি। উত্তর দিক থেকে হালকা বাতাস বয়ে গেলেও তাতে গরমের তীব্রতা কমছে না। ফসলের মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা দুপুরের তাপে খুব কষ্ট হতে পারে। সারাদিনের মতো সন্ধ্যাতেও দেশের আবহাওয়া থাকবে বৈচিত্র্যময়। কোথাও হালকা শীতল বাতাস বইছে, আবার কোথাও হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নেমে আসছে। প্রথমেই রাজধানী ঢাকার কথা বলি। সন্ধ্যা 6টার সময় সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, তবে আকাশে মেঘ জমে আছে বেশ ঘনভাবে। দিনভর প্রচন্ড রোদে ক্লান্ত মানুষদের জন্য সন্ধ্যার এই মেঘলা আবহাওয়া কিছুটা স্বস্তি এনে দিতে পারে। চট্টগ্রামে সন্ধ্যা নাগাদ বৃষ্টির দাপট আরো কিছুটা হতে পারে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি চলছে, বিশেষ করে বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতও দেখা গেছে। তাই সন্ধ্যার পর যারা ভ্রমণে বা বাইরে বের হবেন তাদেরকে সাবধানে চলাফেরার অনুরোধ জানানো হচ্ছে। নিচু এলাকায় পানি জমে যাওয়ার কারণে জনজীবন ব্যাহত হচ্ছে। সিলেটে সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত রয়েছে।
দিনভর ভারী বৃষ্টি হতে পারে, সন্ধ্যায় তা আবার নতুন করে শুরু হতে পারে। এবার খুলনা বিভাগের দিকে তাকাই। দুপুরে প্রচন্ড গরমের পর সন্ধ্যায় কিছুটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করতে পারে, তবে তাপমাত্রা তখনও 30 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে, তবে বাতাসে আর্দ্রতা থাকার কারণে গরমের অনুভূতি থাকতে পারে। বরিশালে সন্ধ্যার দিকে দক্ষিণ দিকের বাতাস আরো জোরালো হয়ে উঠতে পারে। নদী ও সমুদ্র উপকূলে ছোট নৌযানগুলোকে চলাচলে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাও রয়ে গেছে। রাজশাহী বিভাগে সন্ধ্যার সময় তীব্র গরম কিছুটা কমতে পারে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হালকা ঠান্ডা হাওয়া বইছে, তবে সারাদিনের প্রচন্ড তাপে মানুষ একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। দিনের তাপমাত্রা কমলেও আকাশে মেঘ জমেছে এবং সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারসংক্ষেপে আরেকবার জেনে নেওয়া যাক সারা দেশের আবহাওয়ার আপডেট। ঢাকায় সারাদিন গরম আবহাওয়া থাকার পর সন্ধ্যায় আকাশে মেঘ জমেছে। আগামী রাতের দিকে রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে, যদিও সেটা স্থায়ী হওয়ার সম্ভাবনা কম, তবে গরম থেকে সাময়িক স্বস্তি মিলে যেতে পারে। চট্টগ্রাম ও আশেপাশের পাহাড়ি জেলাগুলোতে দিনের মতো সন্ধ্যাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বান্দরবান ও রাঙ্গামাটির কিছু এলাকায় পাহাড়ি ঢালের ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার উপকূলীয় অঞ্চলেও বাতাস কিছুটা জোরে বইতে পারে এবং বৃষ্টির দাপট বাড়তে পারে। সিলেট অঞ্চলে সারাদিনের মতো সন্ধ্যার পরও বৃষ্টি অব্যাহত থাকতে পারে, বিশেষ করে মেঘে জমে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা নিম্ন অঞ্চলে পানি জমার কারণ হতে পারে। বজ্রপাতের ঝুঁকিও থাকতে পারে। খুলনা বিভাগে আজকের মতো রাতেও গরম ও আর্দ্র আবহাওয়ার বজায় থাকতে পারে, তবে রাতের শেষে কোথাও কোথাও মেঘ জমে হালকা বৃষ্টি নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বরিশাল অঞ্চলে দক্ষিণ দিক থেকে আসা বাতাস সন্ধ্যার পর আরো সক্রিয় হতে পারে। এর ফলে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদী ও উপকূলীয় এলাকায় ছোট নৌযানগুলোকে চলাচলে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজশাহী বিভাগে দিনের প্রচন্ড গরমের পর সন্ধ্যায় কিছুটা স্বস্তি মিললেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাতের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, তবে গরম পুরোপুরি কমবে না। ময়মনসিংহ ও আশেপাশের এলাকায় মেঘলা আকাশ দেখা দিতে পারে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ 13 সেপ্টেম্বর শুক্রবার সারা দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল, তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা সর্বদা আছি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।